সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লাল ও কালো জাতের আঙুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে এই ব্যতিক্রমধর্মী আঙুর বাগান করেছেন মাসুদ। বাংলাদেশের মাটিতে চাষ হওয়া এই মিষ্টি আঙ্গুর মুগ্ধ করছে সকলকে। অনেকেই তো আশ্চর্য হয়ে গেছে যে এইরকম আঙ্গুর এলাকায় হবে, এটা তো বলাই ভালো। অনেকেই দেখতে আসতেছে, আমিও দেখতেই আসছি। চাকরির পেছনে না ছুটে শুধু উদ্যোক্তা হওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, যে কৃষি আমাকে খাওয়ায় পড়ায়, যে কৃষিকে আমাকে বেঁচে থাকতে সাহায্য করতেছে, এই কৃষিকে কেন অবহেলা করবে মানুষ? রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদার পাড়ায় গড়ে উঠেছে দেশের এক ব্যতিক্রমধর্মী আঙুরের বাগান। উদ্যোক্তা মাসুদ তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে ফিরে আসেন শিকড়ের টানে কৃষিকাজে, আর তাতেই রচনা করেন সাফল্যের নতুন গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ফার্স্ট ক্লাস সহ অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি। কৃষি ছাড়া কারো কোথাও কোনোভাবেই বাঁচা সম্ভব নয়, অথচ আমরা কোনো না কোনোভাবে সবাই কৃষিকে উপেক্ষা করি। যে কৃষি কাজ করে সেও মনে হয় যে উপেক্ষিত, নিজেকেই উপেক্ষিত মনে করে, ছোট মনে করে। কিন্তু আমি আমার পক্ষ থেকে আমার এজন্যই এই পেশায় আসা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মাসুদের নিজস্ব 1 বিঘা জমিতে চাষ হচ্ছে 25টি জাতের বিদেশি মিষ্টি আঙুর। রাশিয়ার বাইকুনুর, ইতালির ব্ল্যাক ম্যাজিক, ভারতের VSC, কৃষ্ণা এবং আরও অনেক সুস্বাদু জাতের আঙুরের থোকা ঝুলছে বিশেষভাবে তৈরি বাঁশ ও প্যারাশুট সুতার মাচায়। কোথাও লম্বাটে, কোথাও গোল, কোথাও আবার হালকা বাদামি, কালো বা সবুজ হলুদ রঙে ঝলমলে আঙুর। মাসুদ মনে করেন এইসব আঙুর চাষে নিজেদের চাহিদার পাশাপাশি রপ্তানি করে আয় করা যাবে বিদেশি মুদ্রা। আমার দেখা প্রথম যে আঙ্গুর চাষাবাদের যে একটা উদ্যোক্তা তৈরি হয়েছে, এইরকম কখনো বাগান আমার দেখা হয়নি এবং এইরকম ফলও আমি কখনো দেখিনি। কিন্তু ফল কোনোটা দেখিনি, একদম আমার গ্রামত হয়নি, এই অঞ্চলত দেখিনি। এই প্রথম দেখলাম, খুবই ভালো সুস্বাদু। আমরা কিনে কিনে খাই। তো আগে আবাদ করে নাই, এখন আবাদ করছে, আঙ্গুরটা ভালোই হয়েছে আল্লাহ যায়। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আগ্রহী মানুষ আসছেন মাসুদের আঙুর বাগান দেখতে। শুধু দেখেই নয়, অনেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও আঙুর চাষে আগ্রহী হচ্ছেন। ফলে একে একে মাসুদের সাফল্য ছড়িয়ে পড়ছে আশেপাশের জনপদে। আমরা জানি বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর ফল টক, কিন্তু এইখানে আসলে সেরকম না। এখানের মাটিতে যে আঙ্গুর ফল উৎপাদন হয়েছে সেগুলো স্বাদে মিষ্টি। আমরা আরো অন্যান্য চাষিদের মধ্যে কিংবা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি। বিভিন্ন ধরনের ফলও উৎপাদন হতে পারে এবং যার স্বাদ এবং মান গুণগত দিক থেকে খুবই ভালো। তাহলে আমার মনে হয় এই সেক্টরটি আরো সম্প্রসারিত হবে। উপজেলা কৃষি বিভাগ বলছে, মাসুদের মতো তরুণ উদ্যোক্তারা বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদনের একটি শক্ত ভিত গড়ে তুলতে পারেন। এতে করে স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও ভবিষ্যতে রপ্তানির দিগন্ত উন্মুক্ত হবে। এমন উদ্যোক্তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। আঙ্গুর আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি, তো সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু আমাদের ডলার দিয়ে নিয়ে আসতে হয়। আশা করছি যে আমরা এই আঙ্গুরটা যদি আমরা দেশে উৎপাদন করতে পারি, তাহলে আমাদের যে মূল্যবান যে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। রংপুরের মাটিতে মিষ্টি আঙুরের সাফল্য নতুন সম্ভাবনার দিক খুলে দিচ্ছে। মাসুদের মতো সাহসী তরুণদের দেখা দেখি এখন অনেকেই স্বপ্ন দেখছেন নতুন কিছু করার। সকলে প্রত্যাশা করছেন দেশের মাটি বিদেশি ফলে ভরে উঠবে এবার। সেই সাথে সমৃদ্ধ হবে বাংলাদেশের কৃষি। নাজমা, মাই টিভি।